খুব অল্প সময়ে অল্প খরচে বাড়িতেই বানিয়ে ফেলুন কেক। কেক বানানোর জন্য একটি পাত্রে 1 লিটার দুধ খুব ভালো করে ফুটিয়ে নিতে হবে। আমরা একটি 500 গ্রাম পাউরুটির প্যাকেট নিয়েছি এবং পোড়া অংশগুলো খুব ভালো করে কেটে বাদ দিয়ে দিচ্ছি, আর শুধু নিচ্ছি সাদা অংশগুলো। ব্যাস, এবার কুচি কুচি করে নেবার পালা। দেখতে হবে যেন খুব ভালো করে কুচি হয়। আমরা প্রথমে একটু বড় বড় সাইজের কুচি করলেও পরে আরও মিহি করে কুচি করেছি। এই তো আমাদের বেশ মিহি করে কুচানো হয়ে গেছে পাউরুটিটাকে। চারটে ডিম নিয়ে নিয়েছি। ডিমগুলোকে এক এক করে একটা বাটির মধ্যে ফাটিয়ে নিচ্ছি। এবার ডিমটাকে খুব ভালো করে ফাটিয়ে নিচ্ছি। সবার প্রথম পাউরুটির মধ্যে দুধ দিয়ে দিলাম। দুধটা পরিমাণ মতো দিতে হবে। দেখতে হবে যেন খুব বেশি পাতলা না হয়ে যায়, মোটা অবস্থাতেই রাখতে হবে, তাহলে খুব ভালো কেকটা তৈরি হবে। শক্ত শক্ত, নইলে মাঝখানে কাঁচা থাকবে। এবার 150 গ্রাম মতো চিনি মিশিয়ে দিলাম। এবার চিনিটা দেওয়ার পরেও খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার ফাটিয়ে রাখা 4টে ডিম মিশিয়ে দিলাম। খুব ভালো করে মেশাতে হবে। মাথায় রাখতে হবে শুধু দুধ না, ডিমটা দিলেও একটু পাতলা ভাব হবে, তাই একটু গাঢ়ভাবে প্রথমে রাখতে হবে। এবার সিরাম তৈরি করার জন্য কড়াইতে আমরা কিছু পরিমাণ চিনি দিয়ে দিয়েছি। চিনিটা ভালো করে নেড়ে নিতে হবে এবং দেখতে হবে খুব বেশি কালচে ভাব যেন না হয়ে যায়, তাহলে কিন্তু কেকটা তেতো হয়ে যাবে। এবার একটি গামলা নিয়ে নিয়েছি, তার মধ্যে সিরামটা দিয়ে দিয়েছি। সিরামটা খুব ভালো করে চারিদিকে মাখিয়ে নিলাম। এবার আগে থেকে প্রস্তুত করে রাখা ব্যাটারটা ওই গামলির মধ্যে দিয়ে দিলাম। এবার একটি বড় গামলি নিলাম, তাতে পরিমাণ মতো জল দিয়ে দিলাম। এবার একটি জালতি নিয়ে নিলাম। জালতিটা বসানোর পর দেখতে হবে জলটা যেন ভালো করে ফুটে যায়। তার উপর গামলিটা বসিয়ে দিলাম। গামলিটাকেও খুব ভালো করে ঢেকে দিলাম। গ্যাসের আঁচটি জোর করে দিয়ে প্রায় আধ ঘন্টা মতো আমরা রেখে দিলাম। এই তো প্রস্তুত হয়ে গেছে আমাদের কেক। এবার টেস্ট করার পালা। কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আমাদের কেকটি।